নিয়ে যাব। আচ্ছা, আপনার তো কিছু হবে না, আপনার তো টাকা দিতে হবে, তাই না? ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়। এস.এম. হাফিজুর রহমান হাফিজ, ঝিকরগাছা প্রতিনিধি। যশোরের ঝিকরগাছা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা আদায় করা হয়েছে। জ্বালানি সংকট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং গুজব বা মব সৃষ্টির অপচেষ্টা রোধে এই অভিযান পরিচালনা করা হয়। বুধবার 18 মার্চ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাম্মদ রনি খাতুন পৌর শহর ও বাঁকড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গোপন সংবাদের ভিত্তিতে কয়েকটি ফিলিং স্টেশন ও বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও মজুদ রাখার অভিযোগের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয় বলে তিনি জানান। অভিযানকালে হাজির আলীর মেসার্স বিশ্বাস ফিলিং স্টেশন, মফিজ ফিলিং স্টেশন সহ বাঁকড়া বাজারের বিভিন্ন মুদি দোকান, বেকারি, কসমেটিক্স ও ডিপার্টমেন্টাল স্টোর, ফলমূল ও মিষ্টির দোকান পরিদর্শন করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে বাঁকড়া বাজারের ভাই ভাই বেকারির মালিক আব্দুল গনিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় ২০,০০০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে হাজিরবাগ ইউনিয়নের দেউলি উত্তরপাড়া গ্রামের মারিয়া চানাচুর ফ্যাক্টরির স্বত্বাধিকারী আব্দুস সামাদকেও ২০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া অভিযান চলাকালে কয়েকজন ব্যবসায়ী ও ফিলিং স্টেশন মালিককে সতর্ক করা হয়েছে। অভিযানে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল আলম, ওসি তদন্ত মোহাম্মদ আবু সাইদ এবং প্রেস ক্লাব প্রধান রফিকুল ইসলাম সহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। টাকাও নেন না? আচ্ছা, তাহলে এইটা মানে উনি তো বলে দিয়েছে নিয়ে যেতে। বুঝতে পারছে? দেখি দোকানদার আপনি নিয়ে যান, বাজারে চলে যান। নিয়ে যাবো। আমার আইসক্রিম আপনি রাস্তায় কেন রেখেছেন? তোমার কিন্তু আমি